হ্যালো গাইস, আবার আমি চলে এসেছি। আজকে তোমাদের সব নতুন নতুন জিনিস দেখাচ্ছি। যেমন দেখালাম আজকে গুরু নানকের বার্থডে, তো লঙ্গর যেখানে আমি খেলাম, লাঞ্চ করলাম, সেই জিনিসটা দেখালাম। তো সেরকম আজকে আমি সন্ধেবেলা এখন বাজে হচ্ছে 7:05, ঠিক আছে? তো 7:05-এ আর একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, কারণ দেখো, তোমরা তো জানো প্রতি বছরের মতন আমাদের এই সময় ঠিক জগদ্ধাত্রী পুজোর পরে আমাদের একটা পুজো অনুষ্ঠান হয়, ঠিক আছে? তো জানো তো, রাসের পুজো, তোমরা ঘন্টার শব্দ শুনে তোমাদের আর কি গোপন করবো বলো, তোমার ঘন্টার শব্দ শুনে সব কিছুই বুঝে গেছো। কিন্তু রাধাকান্তকে আজকে কেমন লাগছে তোমরা যদি দেখো, চোখ ফেরাতে পারবে না, আমি ড্যাম শিওর। কারণ রাধাকান্ত টু মাচ বিউটিফুল, মানে এত অপূর্ব লাগছে রাধাকান্তকে। আর জানো তো, রাসে বলো তো কোন রংটা বেশি মানায়? রাসের রং হচ্ছে যাই হোক, পেছন থেকে আমার হাজবেন্ড বলেই দিল সাদা, তো যাই হোক শুভ্র। তো তোমাদের এবার চলো পুজোর ব্যাপারটা দেখায়। আমরা ছোট্ট একটু আয়োজন করেছি, কারণ আমরা আর পাচ্ছি না বড় কিছু করতে, তো সেই জন্য ছোট্ট আয়োজনের মধ্যে আমাদের ঠাকুরমশাই অনেক দেরি করলে 7টা বাজে কিন্তু পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। তো সেই জন্য পুজো শুরু হয়ে গেছে অনেক আগে। হ্যাঁ, একটু রাগারাগি হয়েছিল, ঠাকুরমশাই আসতে দেরি হয়েছিল, জানোই তো ঠাকুরমশাইরা আসতে দেরি করে। তো যাই হোক, তোমাদের এবার মেইন জিনিসের দিকে ফোকাস করাচ্ছি। ওকে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো রাধাকান্তকে, দেখো একটুখানি, দেখো রাধাকান্তকে, দেখো কি অপূর্ব লাগছে। মানে বুঝতে পারছো রাধাকান্ত মানে কত স্মার্ট আর কত মডার্ন। তোমরা দেখো শুধু রাধাকান্তকে দেখলে আজকে চোখ ফেরাতে পারবে না, আমি ড্যাম শিওর। আমাদের রাধাকান্ত যথেষ্ট সুন্দর এবং তার রূপ অনবদ্য। কেমন লাগছে রাধাকান্তকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর দেখো, তোমরা ইউটিউবে কেউ সাবস্ক্রাইব করছো না, আমার সাবস্ক্রাইবার বাড়বে কী করে তোমরা বলো? প্লিজ আমাকে একটু হেল্প করো সাবস্ক্রাইব করে, ঠিক আছে? তো তোমাদের আমি দেখাচ্ছি আমরা কি আয়োজন করেছি পুজোতে। এই হলো সিন্নি বানানো হয়েছে, এই হলো ফল, চিনি নৈবেদ্য মিষ্টি দিয়ে। এটা হচ্ছে পাকা সিন্নি, মানে লাল রঙের পাতা সিন্নি বলা হয় পাকা সিন্নি। আর এটা হচ্ছে চাল কলা এসব দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এই দেখো আমাদের জগদ্ধাত্রী পুজো ঘট এখনো পড়ে রয়েছে, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের দেখাবো পরে একটা ভিডিওতে, কোনো একটা সময় তোমরা দেখে অবাক হয়ে যাবে, ঠিক আছে? আর এই দেখো মোকাম, ঠিক আছে? আর এই যে ডাব চিনি দেওয়া হয়, ডাব চিনি আমরা দিই ঠাকুর রামকৃষ্ণ। এই আমাদের বিখ্যাত হিরণময় দা আমাদের পুজো করেন। তো উনি আজকে একটু বকা খেয়েছেন দেরি করে আসার। তো এই যে ঘরটা হয়েছে, দেখো নতুন ঘরটা হয়েছে, কেমন লেগেছে জানো? পুজোতে আমাদের অনেক কিছু চুরি হয়ে গেছে, আমাদের ঘন্টা চুরি হয়ে গেছে, তারপরে কপুরদানি চুরি হয়ে গেছে, তারপরে বেলাঞ্চে কি চুরি হয়ে গেছে, কে নিল কি কোথায় গেল জানি না, গড নোস। তো যাই হোক, এসব ফালতু কথা শুনে কোনো লাভ নেই, যেটা দেখাচ্ছি সেটা দেখো। তো দেখো ঠাকুরমা স্বামীজি, গুরুদেব আছেন, মা দুর্গা আছেন, কিন্তু রাধাকান্তকে আজকে কেমন লাগছে তোমাদের আবার একবার রাধাকান্তর স্মরণা মানে দেখাচ্ছি রাধাকান্তকে, দেখো। অপূর্ব লাগছে। সৌভাগ্য প্রদায় গণপতয় নমঃ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ পার্বতীগণনাথায় গণেশায় নমঃ নমঃ সর্বসিদ্ধি। আমাদের তো অপূর্ব লাগছে, কিন্তু তোমাদের কি সত্যি অপূর্ব লাগছে? তো অবশ্যই জানিও, ঠিক আছে? আজকে ব্লগটা
তো বাই, আবার পরে দেখাবো। তো আমাদের এই বছরের মতন এই পুজোটাই লাস্ট, তারপরে আবার পরের বছর থেকে আবার ইয়ে করা হবে। তো আমি কিছুই সাজিনি, শাড়িটা শুধু পরেছি। তো আমাকে জানি না কেমন লাগছে। যাই হোক, রাধাকান্তকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, জানাতে ভুলো না যেন। ওকে, বাই, বেস্ট অফ লাক, তোমরা সবাই ভালো থেকো।